দৈনিক করতোয়া সংবাদ শিরোনাম আজ ৬ মার্চ ২০২৫ বৃহস্পতিবার। মানবতা বিরোধী অপরাধে হাসিনাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে, ডিসেম্বর নির্বাচন রোহিঙ্গা ইস্যুতে বড় চ্যালেঞ্জ। মানবতা বিরোধী অপরাধী হিসেবে শেখ হাসিনাকে বিচারের সম্মুখীন হতে হবে, এতে কোনো সন্দেহ নেই, এবং শুধু শেখ হাসিনাই নয়, তার সহযোগীদের বিচারের মুখোমুখি হতে হবে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম স্কাই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এ সময় তিনি বলেন, শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার জন্য সকল প্রমাণ সরকারের কাছে আছে এবং তাকে ফেরত দিতে আনুষ্ঠানিকভাবে ভারতকে জানানো হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ ভারতের জবাবের অপেক্ষায় আছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস শেখ হাসিনাকে দ্রুত বিচারের মুখোমুখি করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। তবে তদন্তকারী সরকারের আমলে শেখ হাসিনার বিচার সম্পন্ন করা সম্ভব কিনা এই বিষয়ে নিশ্চয়তা দেননি তিনি। বলেন, আইনগত প্রক্রিয়া বেশ দীর্ঘ হওয়ার সময় লাগছে। ইউনূস জানান, হাসিনার ১৫ বছরের শাসনের বিরোধী কণ্ঠ দমনের, বন্দিশালা, আয়নাঘর, অমানবিক নির্যাতনের বিভৎসতা সবাইকে শুধু হতবাকই করেনি, নৃশংসতার চরম পর্যায়ে তুলে ধরেছে বলে উল্লেখ করেন তিনি। নৃশংসতার চরম পর্যায়ে চলে গেছে এবং প্রশ্ন করা হয় শেখ হাসিনার অগ্নি যুক্তরাষ্ট্রের সাবেক অর্থনৈতিক বিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিক বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ বিষয়। তবে ইউনূস সাহেব বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে আসছে দুর্নীতি দমন কমিশন। ডিসেম্বরের নির্বাচন রোহিঙ্গা ইস্যু বড় চ্যালেঞ্জ। ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন, আগামী ডিসেম্বরের প্রথম দিকে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এর আগে নির্বাচন নিয়ে একই ধরনের সময়সীমা উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। গত সোমবার ঢাকা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউরোপিয়ান ইউনিয়ন ইউ এর সমতা ও প্রস্তুতি ও সংকট ব্যবস্থাপনার কমিশনার হাসদা লাউহি দেখা করতে গেলে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকারের একটি অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতিবদ্ধ। এই ভোট সম্ভবত চলতি বছরের ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে। রোহিঙ্গা ইস্যু একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অধ্যাপক ইউনূস। মিয়ানমারের দীর্ঘকালীন গৃহযুদ্ধের পর দেশটি থেকে